নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের আম কাতলা তৈরি করে দেখাবো। এই আম কাতলা কিন্তু গরমকালের দুপুরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর বানিয়ে নেওয়াও ভীষণ সহজ। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য লাগছে একটা কাঁচা আম। আমের মুখটা প্রথমে একটু কেটে নেব, তারপরে আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর আগে আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। খোসা ছাড়ানোর পর আমের দুটো সাইড এইভাবে একটু কেটে নেব। আটিটা আমি ব্যবহার করব না, জাস্ট দুটো ফালি ব্যবহার করলেই হবে। এবার এই দুটো আমের ফালিও এইভাবে পিস পিস করে আমি একটু কেটে নেব। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমের টুকরোগুলো আমি পেস্ট করে নেব। দেখুন আমের পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা আমি মিক্সিং জার থেকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এছাড়া ফোড়নে লাগছে হাফ চামচ কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এই বাটিতে আমি 2 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে অল্প একটু লবণ এবং অল্প একটু জল দিয়ে বেটে রেখে দিয়েছি। এতে সর্ষে বাটাটা তেতো হয়ে যায় না। এছাড়া লাগছে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। এছাড়া লাগছে কাতলা মাছ। এখানে আমি 6 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোর ওপর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ এবং অল্প একটুখানি হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব এবং অন্তত 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো, যাতে লবণটা ভালোভাবে মাছগুলোর গায়ে ঢোকে। রান্নাটা আমি সর্ষের তেলে করব, সেই জন্য কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। আমি 3 পিস করে মাছ ভাজছি। 1 পিঠ হয়ে গেলে মাছগুলো উল্টে দিতে হবে। এই 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিলাম এবং বাকি 3 পিস মাছ একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই 3টে মাছও ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। এবারে কড়াই আমি সর্ষেটা ফোড়ন দিয়ে দেবো, একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে কাঁচা আম বাটাটা দিয়ে দেবো। এটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেব। সর্ষে বাটাটা এই পর্যায়ে দিয়ে দিলাম। এবারে সবকিছু একটুখানি কষিয়ে নিতে হবে, তবে সর্ষে বাটাটা দিয়ে খুব বেশি কষাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু কাঁচা আম একটু টক হয় তাই স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা খুব বেশি ঝোল ভালো লাগে না। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ঝোলটা ফুটে গেছে, এইবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এবং উল্টে পাল্টে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি। মিনিট 5 পরে দেখুন ঝোলটা অনেকটা শুকনো হয়ে গেছে এবং এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি আম কাতলা। গরম ভাতের সাথে এটা সার্ভ করুন, আশা করি ভীষণই ভালো খেতে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।